কোনো চাঁদাবাজের কাছে, কোনো দুর্নীতিবাজ রাজনীতিবিদদের কাছে এই বাংলাদেশ রাষ্ট্র আমরা বর্গা দেই নাই। যেভাবে একসাথে গত 16 বছরে ফ্যাসিবাদের কাছে আমরা বাংলাদেশ বর্গা দেই নাই, শেখ হাসিনা আর শেখ পরিবারের কাছে বাংলাদেশ বর্গা দেই নাই, দিল্লির কাছে যেমনটা করে আমরা বাংলাদেশ বর্গা দেই নাই, এই বর্গা না দেবার নতুন মালিকানার রাজনীতি হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি। যেই রাজনীতিটা সবার জীবন বদলায় দিতে পারবে, সেই বাংলাদেশের জন্য আমরা লড়াই করছি এবং সেই লড়াইতে আপনাদেরকেও পাশে যাচ্ছি। এই লড়াইটা আপনার লড়াই, এই লড়াইটা আমার লন্ডন থেকে ফিরে আসার প্রয়োজন ছিল না। আমার ভাগ্য আমি বদলানোর সুযোগ আমার ছিল। আমি ফিরে এসেছি আপনাদের জন্য, আপনাদের তরফ থেকে, আপনাদের পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী লড়াই যেমন করেছি এখনো করে যাচ্ছি নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই। এবং এই রাজনীতির জন্যই গণ অভ্যুত্থান হয়েছে। শুধুমাত্র একটা ভোটের মধ্য দিয়ে কিছু দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে পরিবর্তন করে অন্য ব্যানারে নতুন কিছু চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় আনবার লড়াইয়ের নাম নতুন বাংলাদেশ না, বাংলাদেশ 2 না। এবং যদি সেটা আপনারা মেনে নেন তাহলে সেই কষ্টের দায় এবং মাসুল প্রত্যেক দিন আপনাদেরকে এই পুরান ঢাকার জটের মধ্য দিয়ে যেতে হবে, চাঁদা দেওয়ার মধ্য দিয়ে যেতে হবে, বাংলাদেশে দূষণের মধ্য দিয়ে যেতে হবে। আপনার ছেলেমেয়েরা ভালো স্কুল কলেজে লেখাপড়ার সুযোগ পাবে না, কিন্তু যাকে ফুলের মতো পবিত্র বলে আপনারা ভোট দিবেন তার ছেলেমেয়েরা ঠিকই এই চাঁদাবাজির টাকায় বিদেশে পড়ালেখা করবে, বিদেশের নাগরিকত্ব নেবে, বিদেশের ব্যাংকে টাকা লুট করে রাখবে। কিন্তু আমার আপনার এই রিক্সা চালক ভাইদের ভাগ্য পরিবর্তন হবে না, টং দোকানের চাওয়ালা ভাইয়ের ভাগ্য পরিবর্তন হবে না, আমার দিন মজুর ভাইয়ের ভাগ্য পরিবর্তন হবে না, আমার খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, আমার নদী ভাঙা মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, আমার কৃষকের ভাগ্য পরিবর্তন হবে না। অতএব আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে রাজধানীবাসী এবং বাংলাদেশের নাগরিকদেরকে, আপনারা কেমন বাংলাদেশ চান? পুরাতন আমলের বাংলাদেশে ফিরে যেতে চান না নতুন বাংলাদেশের একটা লড়াইতে সামিল হবেন? যেই লড়াইটা আপনারা গত বছর রক্ত দিয়ে করেছেন, রাজপথে করেছেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করেছেন। এবং সেই বাংলাদেশ বিনির্মাণের লড়াই হচ্ছে এবি পার্টির বাংলাদেশ 2 নির্মাণের লড়াই। সেটাকে আমরা বলছি সেবা এবং সমস্যা সমাধানের লড়াই, যেটাকে বলছি নাগরিকদের সমস্যা দুর্ভোগ এবং ভোগান্তি দূর করবার লড়াই। এটাই হচ্ছে একমাত্র বাংলাদেশ কার্যকে আগামী দিনে পরিবর্তন করবার রাজনীতি। এর বাইরের কোনো রাজনীতি ভোটের মধ্য দিয়ে নেতা বানাবে, দল ক্ষমতায় আসবে, জিন্দাবাদের রাজনীতিবিদরা এমপি মন্ত্রী হবেন, কিন্তু আপনাদের ভাগ্য পরিবর্তন হবে না। আপনারা এই রকম দূষিত নগরে থাকবেন, আপনাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে গিয়ে আধা শিক্ষিত বেকারে পরিণত হবে, আপনাদের চা দোকানদার এবং ফেরিওয়ালাদের জীবনযাপন আগের মতোই থাকবে, চাঁদা দিয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনাদের অটোরিকশা গাড়ি চালাতে হবে। আপনারা এই রকম ঘন্টার পর ঘন্টা ফ্লাইওভারের উপরে, ব্রিজের উপরে আটকে থাকবেন, কিন্তু আপনার বাংলাদেশের ভাগ্য বদলাবে না। অথবা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রাষ্ট্রের মালিকানা কি আপনারা কয়েকটা দলকে, কয়েকটা রাজনীতিবিদদেরকে, কিছু দুর্নীতিবাজের আমলাদের উপর ছেড়ে দিচ্ছেন, না এই মালিকানার দায়িত্ব আপনি নেবেন? আপনি কেমন বাংলাদেশ চান? সেই বাংলাদেশটার স্বপ্ন কারা দেখাচ্ছে? সেই বাংলাদেশটাকে যারা বক্তব্যে শুধু সিঙ্গাপুরের বক্তব্য দেবে না, নতুন করে আপনার জীবনটাকে বদলে দেওয়ার লড়াইটা করবে। সেই লড়াইটা নির্বাচনের আগে কারা কারা করছে, না শুধুমাত্র ব্যানারে ফেস্টুনে দিয়ে ভোট দেবার লড়াই করছে? এই পার্থক্যগুলো বুঝবার নাম হচ্ছে বাংলাদেশের নাগরিক হওয়া। যদি এই পার্থক্যগুলো আপনারা না বোঝেন, আমলে না নেন, মিছিল মিটিংয়ের মধ্য দিয়ে, জিন্দাবাদের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের ভাগ্য বদলাবে না। এটাই হচ্ছে আজকে আমাদের বক্তব্য। এবং আমরা সারা বাংলাদেশকে বলছি, বারবার বলছি, দিনের পর দিন, রাতের পর রাত বলছি, যদি বাংলাদেশের মালিকানা সত্ত্ব আপনি নিয়ে বদলাতে চান, সেটার একমাত্র মাধ্যম হচ্ছে প্রতিদিন প্রতি রাতের জন্য এই মালিকানা ক্লেম করতে হবে। প্রিয় এলাকাবাসী, আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বিভিন্ন ন্যায্য আন্দোলন চলছে। আমাদের শিক্ষকরা ন্যায্য দাবিতে আজকে শহীদ মিনারে সমাবেশ করছে। আমাদের তথ্য আপারা 72 দিন অবস্থান কর্মসূচি পালন করেছে।
সেই আন্দোলন এবং লড়াই, প্রত্যেকটা আন্দোলনে আমরা বোধ করছি বাংলাদেশে সবাইকে নিয়ে আমরা একসাথে থাকব। এটা বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে ধরনের নৈরাজ্য এবং দুর্নীতি চলছিল, সেই একই পরিস্থিতি আবারও আমাদের সামনে হাজির হয়েছে। সময় যেহেতু দীর্ঘ নাই, মাগরিবের সময় কাছাকাছি চলে আসছে, আপনাদেরকে শুধু একটি কথা বলতে চাই। আমরা 3:30টার সময় বিজয়নগর থেকে এখানে আসার জন্য গাড়ি নিয়ে বের হয়েছি। এখন প্রায় 5:30 বাজে। বিজয়নগর থেকে বাবুবাজার ব্রিজের নিচে আসতে আমাদের 2 ঘন্টা সময় লাগলো। আমরা বলছি বিজয়নগর থেকে এখানে আসার সময় লাগার কথা ছিল সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিট সময় যেরকম 2 ঘন্টা লাগছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের সকল স্তরের অবস্থা একই ধরনের। কোথাও বাংলাদেশে 2 মিনিটের কাজ 2 মিনিটে হচ্ছে না, কোথাও বাংলাদেশে 5 মিনিটের কাজ 5 মিনিটে হচ্ছে না। জনগণের যে অধিকার পাওয়ার কথা, সেই অধিকার মানুষ এখনো পাচ্ছে না। আমরা আপনাদের কাছে এসেছি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির দাওয়াত নিয়ে। আমরা আপনাদের কাছে এসেছি আমার বাংলাদেশ পার্টি বাংলাদেশের জনগণের অধিকার আন্দোলনকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা আপনাদের কাছে এই কথা বলতে আসি নাই সারা দেশে বিএনপি কি করছে, জামায়াত ইসলামী কি করছে, অন্যান্য রাজনৈতিক দল কি করছে, এগুলো আমাদের বক্তব্যের মূল বিষয় নয়। আমরা আপনাদেরকে জানাতে চাই, একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে জনগণ যে অধিকার পায়, ট্যাক্সের বিনিময়ে, অর্থের বিনিময়ে, নাগরিক হওয়ার বিনিময়ে তার যে অধিকার, আজকে গোটা বাংলাদেশের মানুষ সেই অধিকার থেকে বঞ্চিত, সেই অধিকার এখন পাচ্ছে না। আগামী নির্বাচনকে সামনে রেখে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষের নাগরিক মৌলিক অধিকার আগামীতে যে সরকারি ক্ষমতায় আসুক তাদেরকে পূরণ করতে হবে। নতুন রাজনৈতিক দল, পুরাতন রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাব মনে করে আছে, সবাইকে জনগণের কাছে ওয়াদা করতে হবে আগামীতে ভোট পেয়ে যদি তারা ক্ষমতায় আসে, জনগণের অধিকারকে তারা প্রতিষ্ঠা করবে। ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ।